আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করতেছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের ন্যায় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা প্রত্যেক খামারি ভাইদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও। গত কয়েকদিন থেকে সারা দেশে যে তাপমাত্রা চলতেছে, যার কারণে গরুর অনেক সমস্যাগুলা হচ্ছে। এই কী প্রবলেম হচ্ছে ইতিমধ্যে অনেক খামারিরা ফেস করেছেন যে সমস্যাগুলা, এটা আমি কিছুটা আলোচনা করব। পাশাপাশি এটা আপনারা কিভাবে সমাধান করবেন, সলভ হবে যেভাবে, সেই টিপসগুলো আপনাদেরকে দেব। তো অতিরিক্ত তাপমাত্রার কারণে যে ক্ষতিগুলো হচ্ছে সেটা হচ্ছে অধিকাংশ প্রেগনেন্ট গরু গরমের কারণে, তাপমাত্রা বেশি হওয়ার কারণে অনেক সময় অ্যাবর্শন হয়ে যাচ্ছে। তো এটা আমাদের খামারিদের সতর্কতার অভাবের কারণে এই সমস্যাটা হচ্ছে। তো অনেক গরুর, প্রেগনেন্ট গরুর বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, পেটে বাচ্চা 7 মাস 8 মাস 9 মাস গরুর হঠাৎ অ্যাবর্শন হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। আবার যে গরুগুলা দুধ দেয় খামারে, দুগ্ধবতী গাভীর দুধ হঠাৎ কমে যাচ্ছে। দেখা গেছে যে 30 লিটার 25 লিটার দুধ হয় এই ধরনের গরু। অনেক ভাইয়েরা ফোন করতেছেন যে ভাই আমার গাভীটা 30 লিটার দুধ দিত, 16-17 লিটার দুধ আসতেছে বা 20-এর নিচে দুধ আসতেছে, দুধ কমে যাচ্ছে। তো এর কারণ এটা নিয়ে আমি চিন্তিত আছি, বা ক্যালসিয়াম স্যালাইন করেও রেজাল্ট পাচ্ছি না। তো আবার অনেক ভাইয়েরা বলতেছে যে গরু হঠাৎ স্টক করতেছে, অতিরিক্ত গরমের কারণে গরু স্টক করতেছে। তো স্টকটা খুব কম করতেছে, কিন্তু মেন সমস্যা গরু অ্যাবর্শন হচ্ছে, গরু খাচ্ছে না, গরুর দুধ কম হচ্ছে এবং গরু অস্বস্তি বোধ করতেছে। তো আমরা এই ক্ষতিগুলোর হাত থেকে রেহাই পাবো যেভাবে, এই ভিডিওটা প্রত্যেক খামারি ভাইয়েরা বারবার না টেনে দেখবেন, স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তো আমরা অ্যাবর্শন হওয়ার হাত থেকে রক্ষা পাবো যেভাবে, গরুগুলাকে অবশ্যই ফ্যান দিয়ে বাতাস দেওয়ার ব্যবস্থা করব। বিদ্যুতের বাতাস দেব, ফ্যান, সিলিং ফ্যান দিয়ে আমরা সেট করে দিয়ে বাতাস দেওয়ার ব্যবস্থা করব। এবং পাশাপাশি 3 থেকে 4 বার মডারেট ঠান্ডা পানি দিয়ে আমরা গোসল করে দেওয়ার ব্যবস্থা করব। এতে শরীরের তাপমাত্রাটা কিছুটা হলে নিয়ন্ত্রিত হবে। আর একটা কাজ করব, সেটা হচ্ছে গরুর যে স্যালাইন পাওয়া যায়, গ্লুকোলাইট, আমরা যে গরুকে স্যালাইন খাওয়াই 25 গ্রামের প্যাকেট পাওয়া যায়। তো আমরা এটা না কিনে, 25 গ্রামের প্যাকেটের দাম মোটামুটি 10 থেকে 15 টাকা, আমরা এটা না কিনে আমরা 1 কেজি প্যাকেট কিনবো। 150 টাকা হলে হবে 1 কেজি প্যাকেট। প্রত্যেক দিন দুপুরবেলা, গরম বেশি, দুপুরবেলা আমরা খাবারের সঙ্গে পানির সঙ্গে স্যালাইনটা দেব। এতে কি হবে, শরীরটা গরুর ঠান্ডা থাকবে। তো এইভাবে যদি আমরা যত্ন করি, মেন কাজ হচ্ছে 3 থেকে 4 বার গরুকে আমরা গোসল করাবো এবং দুপুরবেলা স্যালাইন খাওয়াবো। এতে গরুর শরীরটা স্বাভাবিক থাকবে, তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আসবে। আর আমরা তো বিদ্যুতের ফ্যান অবশ্যই ব্যবহার করব, বাতাস দেওয়ার ব্যবস্থা করব। এতে করে গরুর যে ধকল, যে ক্ষতি, দুধ উৎপাদন কম হওয়া এবং বাচ্চা অ্যাবর্শন হওয়া, এই প্রবলেমগুলোর হাত থেকে আমরা রক্ষা পাবো। এখন যদি আপনি এই স্যালাইন খাওয়ান এবং গরুকে বারবার গোসল করে দেন এবং বিদ্যুতের বাতাস যদি আপনারা দেন, এই 3টা কাজ যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে গরুর অ্যাবর্শন, বাচ্চা অ্যাবর্শনের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। পাশাপাশি দুধ যে উৎপাদন কম, দুধ উৎপাদন হ্রাস হয়ে যায়, এটা থেকে আপনারা রেহাই পাবেন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নিয়মিত আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের তুহিন ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।